বাংলার ইতিহাসে বিজেপির প্রথম বাজেট, কিন্তু অন্নপূর্ণা ভান্ডার যে পাবে না সবাই, এটা কিন্তু আজকে বাজেটেই ক্লিয়ার হয়ে গেল। আজকের বাজেট যদি দেখেন, এই বাজেট কিন্তু এমন একটা মাস্টার স্ট্রোক ছিল, বোধহয় পশ্চিমবঙ্গে এরকম বাজেট এর আগে হয়নি কখনো। এত সুন্দর বাজেট, খুব বড় নিন্দুকও কিন্তু এই বাজেটের নিন্দা করতে পারবে না। মানে বাজেটে যে ধরনের প্রতিশ্রুতি আছে, আমি ইমপ্লিমেন্টেশনের কথাই যাচ্ছি না, কিন্তু প্রতিশ্রুতি যেরকম আছে সেই বাজেট কিন্তু পূরণ করা খুব মুশকিল। কিরকম এইবারের বাজেট যেটা আসলো, এই বাজেটে কিন্তু সারা ভারতবর্ষে বোধহয় কোনো স্টেটে এরকম ঢেলে উন্নয়নের কথা বাজেটে দেয়া হয়নি। তাহলে এই বাজেট পূরণ করতে গেলে সরকার কি ডবল ইঞ্জিন গভর্নমেন্টেরই সাহায্য নেবে? মানে পশ্চিমবঙ্গ সরকারের কাছে কিন্তু এই ক্ষমতা নেই। আগের সরকার 8 লক্ষ কোটি টাকা ঋণ করে গেছে, যার ইন্টারেস্ট আর আসল মেটাতেই চলে যায় 45,000 কোটি টাকা। আর পশ্চিমবঙ্গ সরকারের আয় 1,28,000 কোটি টাকা। এরপর আছে বিভিন্ন রকম ভাতা, তার মধ্যে অন্নপূর্ণা ভান্ডারেই আপনার ডিক্লেয়ার করেছে 36,000 কোটি টাকা। তো এইসব মিলিয়ে মানে ট্যাক্সেবল যেটা আয় পশ্চিমবঙ্গ সরকারের থেকে, তার থেকে কিন্তু ব্যয় বহুগুণ বেশি হয়ে যাচ্ছে। এই 8,00,000 কোটি টাকা শোধ করা এবং রাজ্যটাকে চালানো, এটা কিন্তু একটা সত্যিকারের বড় চ্যালেঞ্জ। কিন্তু এই চ্যালেঞ্জ দেখেই তো এসছেন পরের গভর্নমেন্ট। এবার কথা হচ্ছে যে এই যে বাজেট হলো, যাতে দেখবেন 36,000 কোটি টাকা আপনার অন্নপূর্ণা ভান্ডারের জন্য বরাদ্দ করা হলো। কিন্তু এই 36,000 কোটি টাকার মধ্যে যদি 3,000 টাকা করে দেয়া হয়, তাহলে আমরা 1 কোটিকে 36,000 কোটি টাকা দিতে পারবো। মানে এই 36,000 কোটি টাকা 1 কোটি মহিলা পাবেন, এর বেশি হচ্ছে না। মানে একদম সিম্পল হিসাব, 3,000 ভাগ 36,000 কোটি টাকা করলে আপনি 1 কোটি লোককে দিতে পারবেন। কিন্তু লক্ষ্মী ভান্ডার পেত এর মধ্যে 30 লক্ষ লোক ফেক ছিল। এই 30 লক্ষ লোকও যদি বাদ যায়, তাহলে দাঁড়ালো 1,80,00,000 লোক, যারা অরিজিনালি হয়তো লক্ষ্মী ভান্ডার পাওয়ার যোগ্য। এবার লক্ষ্মী ভান্ডারের রিপ্লেসমেন্টে আপনি অন্নপূর্ণা ভান্ডার দিচ্ছেন 3,000 টাকা করে, যেটা লক্ষ্মী ভান্ডার 1,500 টাকা ছিল এবং এসটি দের জন্য 1,700 টাকা ছিল। লক্ষ্মী ভান্ডারে টিএমসি গভর্নমেন্টের বাজেট ছিল 43,000 কোটি টাকা, সেটা অন্নপূর্ণা ভান্ডারে 36,000 কোটি টাকা বাজেট বরাদ্দ করা হলো। কিন্তু এই 36,000 কোটি টাকাতে তো যদি সিম্পল হিসাব, মানে যে যোগ বিয়োগ জানে সেও বলে দেবে যে আমি যদি 3,000 দিয়ে ভাগ করি তাহলে 1 কোটি লোক পাবে। তাহলে 80 লক্ষ লোক কিন্তু অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছে না। যারা অরিজিনালি নিজেই তাদেরকে দিন অবশ্যই, কিন্তু এই ওভারঅল সবাইকে ভাতা দেয়া, হ্যাঁ, এটাতে কিন্তু অবশ্যই অবজেকশন আছে। কিন্তু যেটা আপনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যারা যারা লক্ষ্মী ভান্ডার নিচ্ছিল তারাই পাবেন, সেটাই সেই প্রতিশ্রুতি এই বাজেট অনুযায়ী তো তার রিফ্লেকশন আসছে না। কি করে দেবেন? সিম্পল হিসাব, 36,000 কোটি টাকা বাজেট বরাদ্দ, 3,000 টাকা করে দেবেন, তাহলে 1 কোটি লোক পাবে প্রতি মাসে। এটা তো সম্ভবই নয় 2 কোটি 10 লাখ লোককে দেওয়ার। 30,000 বাদ দিলাম। তবে আমার মনে হয় যদি দিতেই হয় না, অর্ধেক মানুষকে বেশি টাকা না দিয়ে প্রচুর মানুষকে কম টাকা দিন। আমার মনে হয় সেই জিনিসটা ভালো হবে। মানে আগের প্রকল্পটাই 1,500 টাকা করে দিন, কিন্তু সবাই পাক, মানে যারা পাচ্ছিল। 3,000 টাকা করে দিচ্ছেন, অর্ধেক মানুষ বাদ হয়ে যাচ্ছে। এটা আমার মনে হয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, মানে এটা পাল্টান। আর এটা পাল্টালে যে খুব প্রতিশ্রুতি ভঙ্গ হয়ে যাবে এরকম নয়, মানুষ কিন্তু বোঝে এই ভাতাতে রাজ্যের যে ডেভেলপমেন্ট হবে না, এটা কিন্তু শিওর। আর আগামী দিনে এই লোনের পরিমাণ বাড়তে থাকবে। তাই এইটা এখনো সময় আছে যে এই 3,000 টাকা অন্নপূর্ণা ভান্ডার দেওয়ার থেকে 1,500 টাকার সমকক্ষ লক্ষ্মী ভান্ডার নাম হয়তো বাদ দিয়ে দিন, কিন্তু অন্নপূর্ণা ভান্ডার 1,500 টাকা করেই দিন। তাহলে আমার মনে হয় জিনিসটা অনেক ভালো হবে। এখন হয়তো ডবল ইঞ্জিন সরকার, যে আমাদের রাজ্যে ঢেলে ঢেলে তারা ইনভেস্ট করতে চাইছে। আর সত্যিকারের যদি পার্সোনালি বলেন, বাজেটে এত কিছু দেয়া আছে, যদি এর ফুলফিলমেন্ট হয়, তাহলে রাজ্যটা মানে একটা অন্য রূপ পেয়ে যাবে। হয়তো স্পেশাল জোন হিসাবে কনসেন্ট্রেট করছে সেন্ট্রাল গভর্নমেন্ট পশ্চিমবঙ্গকে, জানি না আগামী দিনে কি হবে। কিন্তু এই বাজেট, এক কথায় নিন্দুকরাও কিন্তু এই বাজেটের বিরোধিতা করতে হবে না। তবে এটা অবশ্যই বলবো, সামান্য যোগ বিয়োগ যিনি জানেন তিনি বুঝতে পারছেন যে অন্নপূর্ণা ভান্ডার কিন্তু 50% লোক পাবে। তাই 50% লোকের দেওয়া দরকার কি? আপনি টাকাটা হাফ করে দিন না, তাহলে আগের লোকরাই পাবে। যদি অন্নপূর্ণা ভান্ডার না দেয়া হতো না, তাহলে পশ্চিমবঙ্গে 10 লক্ষ লোকের 30,000 টাকা এভারেজ চাকরি যদি আপনি দিতেন, তাহলে 10 লক্ষ লোকের চাকরি দেওয়া যেত। তো ভাতা না অরিজিনাল চাকরি, কোনটা কাজে দেবে? এবার 10 লাখ লোকের চাকরি হওয়া মানে কিন্তু 3টে করে যদি তার পরিবার থাকে, তাহলে 30 লাখ লোক উপকৃত হতো। আমার মনে হয় আস্তে আস্তে এইদিকে যাওয়া উচিত। আর বিপিএল কার্ড অনুযায়ী ভাতা সিস্টেমটা করা উচিত। এই ভাতা চলতে থাকলো, এটা কিন্তু আমি বিরোধিতা করছি। এবং
এটা বলতে পারি যে যারা সত্যিই নিডি তারা অবশ্যই ভাতা পাওয়ার যোগ্য, তাদের ভাতা দিন, তাদের ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট হবে, তারা সময় পাবে। কিন্তু প্রচুর মানুষ আছে যাদের আর্থিক অবস্থা খুব ভালো, তারাও ভাতা নিচ্ছে, আস্তে আস্তে আমাদের ইকোনমিটাকে ধ্বংস হয়ে যাচ্ছে। হ্যাঁ, এরপরে ডেভেলপমেন্ট আটকে যাবে। এবার নয় ডবল ইঞ্জিন সরকার, আমরা হয়তো সেই ভরসাতে ভাতা দিয়ে দিচ্ছি, কিন্তু ফিউচারে কি হবে আমরা কেউ জানি না। তো এই আনসার্টেনটির ওপর চলছে। তো অবশ্যই মানে ধন্যবাদ এই সরকারকে যে এরকম একটা বাজেট পেশ করার জন্য। অনেক বাজেটে অনেক কিছু প্রতিশ্রুতি আছে, কিন্তু আকাশ ছোঁয়া দেনা, এই প্রতিশ্রুতি বা শেষ দেনা কি করে সরকার মোকাবিলা করে, এখন এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মাননীয় অধিকারী বাবু, নির্বাচনের আগে আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন ইলেকট্রিকের বিল 2 টাকা, পেট্রোলে শেষ 37 টাকা, ডিজেলে শেষ 30 টাকা এবং গ্যাসে শেষ 296 টাকা। এটা আপনি নেবেন না। আপনি এখন তো মুখ্যমন্ত্রী, এখন তো আর পিসি ভাইপো নেই। আপনি চাইলে এই আদেশনামাগুলো বের করতে পারেন, বের করে দিন দাদা। 100 কোটি হিন্দুর দেশে 30 কোটি মুসলিমকে দেখিয়ে 100 কোটি হিন্দুকে ভয় দেখিয়ে রেখেছে। তার জন্য আরএসএস, বিজেপি, হিন্দু মহাসভা, বজরং দল নামের অনেক হিন্দু সুরক্ষা সমিতি গঠন করা হয়েছে। তো 30 কোটি দেখে যদি 100 কোটি ভয় পেয়ে যায়, তা আমি এটাই বলবো সমস্ত হিন্দুদের হিন্দু ধর্ম ছেড়ে দেওয়া উচিত। কারণ কোনো মুসলিম আজ পর্যন্ত হিন্দু হটাও, হিন্দু মারো, হিন্দু ভাগাও এই রকম কোনো দল তৈরি করেনি, কোনো কর্মসূচি করেনি। তারপরেও 30 কোটি মুসলমান দেখে 100 কোটি মুসলমান, 100 কোটি হিন্দুকে ভয় ধরিয়ে রাখা হয়েছে। কি আজব, তাই না? অন্ধভক্ত যারা জিহাদি বলে, আমাদের সম্প্রদায়ের মানুষগুলোকে যারা জিহাদি বলে, মোল্লা বলে, কাঠমোল্লা বলে, ঠিক আছে, হালালা বলে, তাদের জন্য এই ভিডিওটা। দেখুন, একটা কথা আপনাদেরকে বলতে চাইছি, জিহাদি মোল্লা যাদেরকে বলা হয় না, সেই অন্ধভক্ত, গোবরভক্ত, চটিচাটা, সেই মানুষগুলো জানে যে এই অন্ধভক্ত জিহাদির কজন বাবার মা বৃদ্ধাশ্রমে আছে কি? খুঁজে বার করুন একটা সিঙ্গেল। যদি এই অন্ধভক্ত, চটিচাটা, গুখোর, মুতখোর, গোবরখোর এই মানুষগুলোর যদি গোটা ভারতবর্ষে বৃদ্ধাশ্রম থেকে একটা মুসলিমের মা এবং বাবাকে খুঁজে বার করে দিতে পারে, তো আমরা সেই মা বাবাদেরকে নিয়ে, সেই মা বাবাদেরকে আমরা গ্রহণ করে আমরা ঘরে রাখবো, আমরা তাদেরকে খাওয়াবো, পড়াবো, চিকিৎসা করব, সমস্ত কিছু করব। দেখাকে আমাদেরকে খুঁজে বার করে পারবে না। কিন্তু মা 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 করে বেড়াচ্ছে সারা জীবন, গোটা ভারতবর্ষকে তোলপাড় করে দিচ্ছে সেই গরু মা। গরু তোমাদের মা, অবশ্যই আমরা তাদেরকে শ্রদ্ধা করি। তো বলি, গরুর মোত আর গোবর তোমাদের খেতে যদি ভালো লাগে, তাহলে তোমার ওই যারা জন্ম দিয়েছে মা বাবা, তাদের গুমূত্রটা খেলেও তো তোমাদের পাপ ধুয়ে যাবে। তা সেগুলো খাও না। সেগুলো কেন খাও না? গরুর মুখটা খাও, তোমার মা। আর নিজের মাটা বৃদ্ধাশ্রমে যাবে, নিজের মা বৃদ্ধাশ্রমে যাবে, তাই না? মুসলিমদের কোনো অবদান নাই এই ভারতবর্ষে। হাজারো হাজারো লাখো লাখো মুসলিম লোক এই দেশকে স্বাধীন করার জন্য রক্ত দিয়েছে। তোরা চোখে দেখিস না, তোদের চোখে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি চশমা লাগানো আছে। তোরা যা গিয়ে দেখে আয়, দিল্লির ইন্ডিয়া গেটে হাজার হাজার শহীদ মানুষ, মুসলিমদের, জিহাদিদের, আতঙ্কবাদীদের যারা বলিস, সেই মানুষদের নাম স্বর্ণাক্ষরে লেখা আছে, স্বর্ণাক্ষরে লেখা আছে। তোরা সনাতন বলিস, তোরা সনাতন ধর্ম বলিস, আমরা তোদের সনাতন ধর্মকে কোনো রকম ভাবে আমরা বিকৃত করতে চাই না। তোরা সনাতন ধর্ম নিয়ে থাক, আমাদের কোনো আপত্তি নাই, শ্রদ্ধা জানাই তোদের সনাতন ধর্মকে। বাট আমাদের ধর্ম নিয়ে তোরা এইভাবে যদি রাজনীতি করিস, তো সময় আসবে, পাল্টাবে, আমরাও পাল্টা কিন্তু জবাব দেব। বেশি দিন কিন্তু নয়, সমস্ত মানুষ কিন্তু একত্রিত হবে একদিন। সেদিন তোদের মতন গুখোর আর মুতখোরদের গেলে ধুল চাটাবে। আর কি বলবো, এই ভিডিওটা করার পর যখন ভিডিও ছাড়বো, দেখা যাবে কমেন্ট বক্সে প্রচুর মানুষে হেগের মতে যাবে।
কারণ ওদের হাগামতার জায়গা কিন্তু তোদের পেকুমাকু দেয়নি, করে দেয়নি, ঠিক আছে? তো এই কমেন্টস বক্সে এসে ওরা হাঁকবে মুখবে। ভারতবর্ষ তোদের বাবার নয় রে অন্ধভক্ত, এই ভারতবর্ষটা তোদের বাবার নয়। সকল ধর্ম নির্বিশেষে এই ভারতবর্ষ আজাদ করার জন্য সকল মানুষদের, সকল জাতিদের অবদান আছে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ সমস্ত ধর্ম এই ভারতবর্ষের আজাদিতে অংশগ্রহণ নিয়েছে। তোদের মতন ওই ইউনিভার্সিটি, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে পড়াশোনা করা এই মুসলিম নয়, মোল্লা নয়, এরা আসল বই থেকে পড়াশোনা করে। তোদেরকে বলবো, যুক্তি দেব, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিটাকে ছেড়ে তোরা নতুনভাবে পাঠশালাতে তোরা পড়াশোনা কর। বেশি কিছু বলবো না, প্রচুর কথা আছে, বলা যায়, ভিডিও বড় হয়ে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। সমস্ত সম্প্রদায় মানুষকে শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আপনাদেরকে ভালো শুভচিন্তক হিসাবে, সকলে আপনারা সুস্থ থাকুন, সকলভাবে আপনারা রোজগার করুন, ইনকাম করুন, আপনাদেরকে ভগবান আল্লাহ ঈশ্বর অনেক দেখ, এই আশা কামনা করি। ধন্যবাদ, নমস্কার।